আন্তর্জাতিক চোর চক্রের থাবা লঙ্কামুড়া পালপাড়ায়। কাঁটাতারের বেড়া কেটে এপারে এসে গৃহস্থের 2 গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের পান্ডারা। মঙ্গলবার গভীর রাতে লঙ্কামুড়া পালপাড়া 1 নম্বর ওয়ার্ডে খালু রুদ্রপাল পেশায় একজন কৃষক। ওনার বাড়ি থেকে 2টি গরু চুরি হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় আগে এই ধরনের চুরি হতো না। এলাকার কিছু লোকের সহযোগিতায় বাংলাদেশ থেকে এসে রাতের আধারে কাটা তারের বেড়া কেটে গরু দুটি নিয়ে যায়। অথচ এই বাড়ির 500 মিটার দূরত্বের মধ্যেই রয়েছে বিএসএফ এর একটি ফাঁড়ি। রাতে এখানে বিএসএফ এর টহল থাকে। এরপরেও কিভাবে গরু চুরি হলো এ নিয়ে প্রশ্ন তুলেন এলাকার নাগরিকেরা। লঙ্কামুড়া এলাকা দিয়ে প্রতিদিন প্রায় 1 থেকে 150 মানুষ বাংলাদেশ থেকে ওঠানামা করে। এই এলাকায় চলছে ফেন্সিডিল, গাঁজা, মদ ইত্যাদি পাচার। এই এলাকায় দিবারাত্রি বিএসএফ থাকা সত্ত্বেও কিভাবে গরু চুরি হচ্ছে এর কোনো সদুত্তর পাচ্ছেন না এলাকার মানুষ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গত রাত্রে প্রায় 2টার সময় আমার বাড়ির 2টা গরু লেগে গেছে। তো আমরা সবাই মিলে সেটা খোঁজখবর করতে 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 দেখলাম যে কাঁটাতারের বেড়ার দিকে লেগে গেছে, বাংলাদেশে লেগে গেছে। এবং এটার লগে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে, যারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে তারাও এটার লগে জড়িত আছে। এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই, আমরা নিজের হাত থেকে সিকিউরিটি দিয়ে অনেক সময় আমরা করতেছি, কিন্তু 2 দিন পরে পরেই আবার সেম ঘটনাই ঘটতেছে। কিছুদিন বন্ধ থাকলে কিছুদিন আবার হইতেছে। বিএসএফেরও তেমন টহলদারি নাই। তারপরে আমরা পুলিশেরও খবর করলাম, এখনো পর্যন্ত পুলিশও আইছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা একটা আবেদন যে আমরা এই এলাকাটা বিশেষ করে যাতে নজর দেয় এবং আমাদের এই এলাকাটা অবৈধ ব্যবসা, ব্ল্যাক ব্যবসার মধ্যে যে জড়িত হয়ে গেছে এত ভাবে। হ্যাঁ, এই ভাষাটা থেকে এই এলাকাটা প্রতিদিন 100 থেকে 150 লোক এই বাংলাদেশ থেকে উঠানামা করে। হ্যাঁ, শরীবত। অথচ যে বাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে ঠিক মনে করেন 500 মিটার দূরে তো না বিএসএফ ক্যাম্প, এবং 100 মিটার দূরে তো না ওপি আছে, বিএসএফ এর ওপি আছে। তারপরে কি করে চুরিও, এবং তারা কইতে না। সকাল থেকে এখন 10টা বাজে, পুলিশের কোনো খবর নাই। থানার মধ্যে না হইলে 50 বার কল করা হয়েছে, তারা কোনো আইতেছে না। এবং এলাকার যে ব্ল্যাকাররা আছে তারা 2 নম্বরে কাজ করতেছে। তারা ব্ল্যাক তো করতেছে, পাশাপাশি ওখানে প্রচুর পরিমাণে লুক উড়াইতেছে, প্রচুর পরিমাণে লুক উঠতেছে। ডেলি 100-150 লুক উঠতেছে। এদের বিএসএফ এর কোনো খবর নাই এবং পুলিশের কোনো খবর নাই। এইভাবে চলছে। মনে হয় জমিনিরা আজকে যে কি আছে না, যে কি ভালো দিনে আছে না খারাপ দিন আছে, এটা মানুষ বুঝতে পারতেছে না। মানুষ একটা এলাকার মানুষ এটা আতঙ্কের মধ্যে আছে। এখানের বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমজীবী, সকালবেলা কাজ করতে যায়, সন্ধ্যার সময় হয়তো কৃষিকাজে ব্যস্ত। তারা কি সম্ভব রাত্রেবেলা জায়গা থেকে সারা রাত পাহারা দেওয়া? এটা তো গ্রামবাসী, এটা তো বিএসএফ আছে বা প্রশাসন আছে, তারাই। এদিকে গরু চুরি হবার খবর পেয়ে পুলিশ যাচ্ছি এই বলে প্রায় 3 ঘন্টা বাদে লঙ্কামুড়া এলাকায় গিয়েছেন। পুলিশ চুরির ঘটনার নাম কেউ আসতে প্রত্যক্ষ করে চলে যায়। আমি শুনছি এখানে গরু চুরি হয়েছে, এই পাল থেকে ফালু পালের বাড়িতে। এই তার গরু বাড়িতে দেখছি। আর এদিকে বর্ডারের কাছে, বর্ডারের একদম বাড়ির পিছনে বর্ডার দেখছি। বর্ডারের এদিকে তার তো বান্ধা ফুন্দা আছে, আর এমনি খোলা নাই, বান্ধা আছে। বর্ডারের কাছে বাড়ি। আর তার বলে গরু 2টা চুরি হয়েছে। কটা গরু? 2টা। আচ্ছা, কোন জায়গা এটা? এটা জায়গার নাম কি? লঙ্কামুড়া পালপাড়া। লঙ্কামুড়া। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক 2 গরু চুরি হবার পর ওনার মাথায় হাত পড়েছে। ওনার পক্ষে বর্তমানে সংসার পরিচালনা করা খুবই কঠিন। তাই প্রশাসনের কাছ থেকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। আমার গরুটি শেষ, আমার গরুটি নিচে গা, আমার আর কিছু নাই। কৃষি কাজ করি সামান্য, আর গরুটি আমার বুঝি। আমি গরুটি লইয়া স্যার কেমনে চলি, আপনারা একটু দেখেন, দেখে আমার একটু সাহায্য সহায়তা করেন। চুরির ঘটনাকে ঘিরে এলাকার পরিস্থিতি থমথমে। পালপাড়ার লোকেদের অভিযোগ, এলাকার কিছু অবৈধ পাচারকারীরা এর সাথে যুক্ত। তবে পুলিশের তদন্তেই বেরিয়ে আসতে পারে এই ঘটনার প্রকৃত রহস্য।
ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।